সমর্থকদের দিকে কেন তেড়ে গিয়েছিলেন সমালোচিত হয়ে ব্যাখ্যা দিলেন পাকিস্তানের রাহুপ। ফ্লোরিডা রাস্তায় ছবি তুলতে চাওয়া এক পাক সমর্থককে মারতে গিয়েছিলেন হ্যারিস রাহুপ। কয়েকজনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সমাজ মাধ্যমে ঘটনার ভিডিও ভাইরাল হতে সমালোচনা শুরু হয় পাকিস্তানের জোরে বোলারের নিয়ে। চাপে পড়ে এবার ঘটনার ব্যাখ্যা দিলেন রাহুপ। সমাজ মাধ্যমে নিজের বক্তব্য জানিয়েছেন রাহুপ। পাক জোরে বোলারের দাবি, ওই সমর্থক তাকে ক্রমাগত গালিগালাজ করছিলেন। আত্মপক্ষ সমর্থন করে বাবর আজমের সতীর্থ লিখেছেন, সমাজ মাধ্যমে বিষয়টি নিয়ে কথা না বলার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর পরিস্থিতি মোকাবিলা করার প্রয়োজন বলে মনে হচ্ছে। একজন পরিচিত ব্যক্তি হিসাবে মানুষের মতামত মুক্ত মনে গ্রহণ করি। মানুষ তাদের মতামত দিতেই পারেন, কিন্তু আমার বাবা মা পরিবারের কাউকে টেনে আনা হলে আমাকে প্রতিক্রিয়া জানাতেই হবে। এ নিয়ে আমার মনে কোনো দ্বিধা নেই। পেশা নির্বিশেষে কারোর প্রতি বা কারোর পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করা গুরুত্বপূর্ণ। রাও বলতে চেয়েছেন, পাকিস্তানের ওই সমর্থক তার মা বাবা এবং পরিবারের সদস্যদের জড়িয়ে কুমন্তব্য করছিলেন, যা মেনে নিতে পারেননি তিনি। তারই প্রতিবাদ করেছেন। স্ত্রীকে নিয়ে ফ্লোরিডা রাস্তায় হাঁটছিলেন রাহুপ। সে সময় পাকিস্তানের এক ক্রিকেট প্রেমী ছবি তোলার অনুরোধ করেন পাকিস্তানের জোরে বোলারকে। টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় হতাশ রাহুপ সেই অনুরোধ ফিরিয়ে দেন। তারপরে ওই সমর্থক একসঙ্গে ছবি তোলার আবদার করতে থাকেন। তাতেই মেজাজ হারান রাহুপ। ওই সমর্থকের দিকে তেড়ে যান, তাকে মারতে যান। ক্ষুব্ধ রাহুপকে প্রথমে আটকানোর চেষ্টা করেন তার স্ত্রী। লাভ হয়নি। স্ত্রীর হাত ছাড়িয়ে ওই সমর্থকের কাছে পৌঁছে যান। পরিস্থিতি সামলাতে ছুটে আসেন আর এক দম্পতি। তারা কোনো রকমে আটকান রাহুপকে। এই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে গতবারের রানার্স পাকিস্তান। তারপরে নানা বিতর্ক তৈরি হয়েছে পাকিস্তান ক্রিকেটে। ফ্লোরিডার ঘটনায় বিতর্কে জড়িয়েছে প্রাক ক্রিকেটার। আপনার কি মনে হয়, ঠিক কী ঘটনাটি ঘটেছিল এই জায়গায়? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।